আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন। এদিকে কাগজপত্র দেখে টিউলিপকে বাংলাদেশি মনে হচ্ছে, বলছেন দুদক চেয়ারম্যান। জানাবো, স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ফ্যাসিবাদী হতে পারবে না, বলছেন অ্যানি। জানিয়ে দিব, মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন, বলছেন মাসুদ। এবং সর্বশেষ জানাবো, বরিশালে সবজি মুরগিতে স্বস্তি, বাড়তি মাছের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান সরকারকে সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলবো অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট 2025-26 শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদ মাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। ভেতরে কি আলাপ হয়েছে, শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড, এটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট। সিসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানান বিএনপি। কাগজপত্র দেখে টিউলিপকে বাংলাদেশি মনে হচ্ছে, বলছেন দুদক চেয়ারম্যান। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্র দেখে তাকে বাংলাদেশি মনে হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে 3টি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন। যতই বলুক না কেন তিনি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলেন, এটি বলা সমীচীন কিনা তা আপনারা বিবেচনা করবেন। টিউলিপ সিদ্দিক যদি নির্দোষী হয়ে থাকে তবে তিনি সিটি মিনিস্টার পদ বা মন্ত্রিত্ব কেন ছাড়লেন, এ প্রশ্ন তুলেছেন দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে তার আইনজীবী দুদকে চিঠি লিখলেন কেন, তিনি মন্ত্রিত্ব ছাড়লেন কেন? এ সময় তিনি টিউলিপকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজুকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়ম সহ আরো অভিযোগ আছে। তার আয়কর রিটার্ন ঘেটে দেখলাম সেখানে তার স্বর্ণ 10 ভরি থেকে হঠাৎ লাভ দিয়ে 30 ভরি হয়ে গেছে, দামে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী টিউলিপকে আদালতে মোকাবেলা করতে হবে, আমরা তার আইনজীবীকে এটা জানিয়েছি, যোগ করেন দুদক চেয়ারম্যান। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে দুদক। এর মধ্যে লন্ডনে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বেরিয়ে আসে। এসব নিয়ে সমালোচনার মুখে গত জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি গত বছর দেশটির সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর জুলাইয়ে তাকে লেবার পার্টি সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার করা হয়েছিল। এরই মধ্যে রাজধানীর গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত 15 এপ্রিল মামলা করে দুদক। টিউলিপকে গত 15 জুন দ্বিতীয় দফা তলব করে দুদক। এর আগে গত 14 মে তাকে তলব করেছিল দুদক, তবে সেই তলবের কোনো চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে দাবি করছেন তিনি।
স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ফ্যাসিবাদী হতে পারবে না, বলছেন অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, স্বাধীন যে নির্বাচন ব্যবস্থা যেটা অতীতে ছিল না সেটা খুব প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ থাকলে কোনো সরকার ইচ্ছে করলেই ফ্যাসিবাদী হতে পারবে না, আর ফ্যাসিবাদ হলে স্বাধীন বিচার বিভাগও কিন্তু ধরাশায়ী হবে। এর আগে 12 বছর আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় অ্যানি সহ 9 জনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। রায় ঘোষণার পর তিনি ঢাকা নিম্ন আদালতে পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়ে আসেন। এ সময় কোর্ট রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ও আইনজীবী মোহাম্মদ তানজিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যানি বলেন, অত্যাচার, মানসিক চাপ সৃষ্টি করে আমাদের মতো রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। এটার বাইরেও অনেক নেতাকর্মী গুম খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমাদের এত অত্যাচার, হয়রানি করা হয়েছে, এগুলো ছিল ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত কাজ। যেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করতে না পারি, তাদের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি। তবে আমরা মামলা হামলার কাছে নত স্বীকার করিনি, আন্দোলনকে বেগবান করেছি। আন্দোলনকে বেগবান করতে গিয়ে বারবার গ্রেপ্তার, নির্যাতিত হয়েছি। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা বিদেশে গিয়েছেন, সেই সুযোগে তারেক রহমানের সাথে একটা বৈঠক হয়েছে। এটাকে ভিন্ন খাতে দেখার কোনো সুযোগ নেই। আমার বিশ্বাস দেশে নির্বাচন আবহ তৈরি হয়েছে। যে সুন্দর একটা বৈঠক হয়েছে তা আমাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। একটা উৎসবমুখর নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাই। মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন, বলছেন মাসুদ। একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার ও একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন শ্রদ্ধেয়। সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াতে ইসলামী বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন। মাসুদ বলেন, একক কোনো গোষ্ঠী বা দলের প্রতি আনুগত্যশীল হলে জাতির প্রত্যাশা বিনষ্ট হবে, দেশ আবারও পথ হারাবে। আওয়ামী ফ্যাসিবাদের চেয়ে ভয়াবহ ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে জনগণের মুখের ভাষা ও চোখের ভাষা বুঝতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণে তিনি উপস্থিত দায়িত্বশীলদের অতীতের চেয়ে আরো বেশি ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, মহান আল্লাহ মানবজাতির জন্য কল্যাণকর একটি বিধান ঠিক করে দিয়েছেন, আর তা হলো ইসলাম। তাই আমাদের জীবনে ইসলামের হুকুম ও বিধানগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে যেভাবে আমরা পশু কোরবানি করেছি, অনুরূপভাবে ইকামাতে দিনের বিজয়ে আমাদের যে কোনো ত্যাগ কোরবানি করতে হবে। বরিশালে সবজি মুরগিতে স্বস্তি, বাড়তি মাছের দাম। ঈদের পর থেকে বরিশালে কয়েকদিন ধরে সবজি ও মুরগির মাংসের দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। তবে আগের তুলনায় বেড়েছে মাছের দাম। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে শসা গত সপ্তাহ থেকে পাইকারি বাজারে 25 থেকে 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বরবটি 35 থেকে 40 টাকা, করলা 60 টাকা, টমেটো 70 থেকে 80 টাকা, পটল 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজিও গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকারভেদে 30 থেকে 35 টাকা, ঢেঁড়স 30 থেকে 40 টাকা, লাউ আকার ভেদে 20 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা 25 থেকে 40 টাকা ও লেবুর হালি 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি, সোনালী মুরগি 270 থেকে 280 টাকা, লেয়ার মুরগি 250 থেকে 270 টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরিশালে সবজি মুরগিতে স্বস্তি, বাড়তি দামে। অপরদিকে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এর মধ্যে রুই মাছ 300 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দাম ছিল 200 থেকে 400 টাকা। এছাড়া ট্যাংরা মাছ 500 থেকে 600 টাকা, ঘেরের তেলাপিয়া 120 থেকে 140 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।